হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিউলি মণ্ডল। আমার শিউলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখতে থাকো আমি সকাল থেকে কী কী কাজ করছি। দেখতেই পাচ্ছ আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বিড়াল, আমি চিংড়ি কেটে ফেলেছিলাম, সেই মাথাগুলো খাচ্ছে। আর রীতিমতো আমার মেয়ে স্কুলে বেরিয়ে গেল। আমার মেয়ে টাইম হয়ে গিয়েছে, ও স্কুলে চলে গেল। আবার বিড়ালটা ঘুরে ঘুরে দেখছে আমার মেয়ের দিক থেকে। হ্যালো, তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আমিও খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। বন্ধুরা, সকালবেলা আমি অনেক কাজ করে নিয়েছি। অনেক কাজ করার পরেও টুকিটাকি সকালবেলা যা কাজ থাকে তোমরা সবই বুঝতে পারছো। সকালে উঠেই তো ব্লগ করা যায় না, বাসে বিছানায় বাসে মুখে। যাই হোক, কাজ সেরে নিয়ে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম। আর এই যে বাসনটা দেখতে পাচ্ছ, এটা এত সকাল সকাল কোথা থেকে এলো আমি কেনই বা তোমাদের দেখাচ্ছি। কারণ এই বাসনটা আজকের চুল ব্যাপারী এসেছিল, সেখান থেকেই নিয়েছি। সকালবেলা ভাত দাবার ঝাড়ু দিয়ে, ঝাড়ুটা বাইরে ছিল, ঝাড়ুটা আমি ঘরের মধ্যে করে নিয়ে এলাম। নিয়ে এবারে আমার রান্না তো পুরো কমপ্লিটই হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। আমার মেয়ে স্কুলে চলে গেছে, যাই হোক যাচ্ছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ে খেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি ঘরের সক্রি নিয়ে সব কিছু পরিষ্কার আরও করে নিয়ে রেখে দিয়েছিলাম। আর গোছানোর পরে আমার শ্বশুর শাশুড়ির জন্য ভাতটা বেড়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি আজকের রান্না করেছি, তেমন কোনো সবজি ছিল না ঘরে। গাছের পেঁপে ছিল, কলমি শাক ডুমুর দিয়ে ঝোল, পেঁপে আলু দিয়ে, আর পেঁপে ভাতে দিয়েছিলাম, আর উচ্ছে ভাজা। আমার তো আজকের একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি আর বেশি কিছু রান্না করিনি, হালকা করে ঝোলই করে নিয়েছিলাম। তা আমার শ্বশুর শাশুড়ির খাবারটা দিয়ে আসার পরে আমি অল্প কিছু, মেয়ের পাতে ভাত ছিল, তাদের টিফিন করে নিয়েছিলাম। নিয়ে সব গুছিয়ে বাসনগুলো বাইরে, যেখানে আমার বাসন মাজার জায়গা আমি তোমাদের দেখিয়েছি, ওই দেখতে পাচ্ছ ছোট্ট মতো একটা রান্নাঘর আছে, ওখানে একটা উনুন আছে কাঠে রান্না করার মতো। আমি করি না, শুধু উনুনটাই করা আছে, খুব কম করি, যখন লোকজন বেশি থাকে অনেক ভাত হয় তখন, এছাড়া করি না। তো ওখানে বাসনগুলো নামিয়ে দিয়ে এলাম, দিয়ে এক বালতি জল নিয়ে আসার জন্য কুয়োর পাড়ে চলে গেলাম। বন্ধুরা, তোমরা এই যে কুয়োর পাড় দেখতে পাচ্ছ, আমার বাড়ি থেকে 10-12 পা এইরকম হবে, বেশি দূর না। তা বেসিক্যালি কুয়োটা জলের জন্য করা হয়নি, ওটা করা হয়েছে আমাদের বাথরুমের জন্য, কিন্তু এখন তো বাথরুম করে উঠতে পারিনি, সেই জন্য ইউজ হয় না। তা জলটা নিয়ে এলাম, নিয়ে এসে আমার যা বললো রেশনের চাল ব্যাপারী এসছে বলতে, আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখলাম দাদা এসছে। তা জিজ্ঞাসা করলাম রেশনের চাল কত করে, উনি বলল 25 টাকা। আমার যা বলছে 26 টাকা কিলো, তুমি কেন 25 টাকা বলছো, 1 টাকা কম। উনি বললো আরে যার যা পোষায়, বলে ওনাকে বলে এলাম, তাই এসো চালটা নিয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ আমার শ্বশুর গেল চান করতে, আর চাল দোকানে যিনি দাঁড়িয়েছিলেন দোকানির কাছে, উনি আমার ছোটো যা। দাদা চলে এসছে চাল কেনার জন্য আমার বাড়িতে। আমি ওনাকে বললাম আমার সমস্যার কথা, এই কারণে আমি চাল দিচ্ছি, না হলে দিতাম না। কি সমস্যা তোমাদের জানাচ্ছি, চলো। তো উনি বলছিল বৌদি আর চাল নেই। আমি বললাম না, তুমি এইটা নিয়ে যাও, যেটুকু হয় আমার সমস্যা আশা করি মিটে যাবে কিছুদিনে। তা উনি চলে গেল, চালটা নিয়ে চালটা ওনাকে দিলাম। দেওয়ার পরে দেখো আমি চালটা ওনাকে বিক্রি করে ঠিক কতগুলো টাকা পেয়েছি, আর ওই টাকাটা আমার কি কাজে আসবে।
তা আমি ওনাকে বলেই দিলাম এই চালটা মাপা ছিল, রেশন থেকে পুরো মেপে দিয়েছিল। সরি, রেশন থেকে নয়, যদিও আমাদের হোল ফ্যামিলি আমরা 18 জন মেম্বার পুরো একই সঙ্গে চাল রেশনটা দেয়, কিন্তু বাড়িতে আনার পরে আমার দেওরের যে মুড়ি মেশিন আছে ওখান থেকে আলাদা আলাদা ভাগ করে নেওয়া হয় 5 ভাগে। তা ওখান থেকে মাপা ছিল বলে আমি ওইটাই দাদাকে বলছিলাম। আর আমাকে ঠিক কতগুলো টাকা দিয়েছে তোমরা দেখে নাও। তা দাদার তো খুব কম স্যালারি, এতে আমাদের সংসার চালাতে খুব সমস্যা হয়ে যায়, যার জন্য লাস্টের দিকে পড়ে গিয়েছিল, মাসের সমস্যা হচ্ছিল, যার জন্য আমি রেশনের চালটা বিক্রি করে দিয়েছিলাম, যে ওই পয়সাটা এলে আমার কিছুটা সংসারে কাজে লাগবে, কারণ এই মাসে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে আমার সংসারে অনেকটাই খরচ। তা তোমরা দেখতে পাচ্ছ আমি ঘর মোছার জন্য কুয়ো থেকে জল তুললাম। তা বন্ধুরা, এই কুয়োর জলটা না খুবই খুবই ঠান্ডা কুয়োর জল। আর কুয়োর জল একটা ছোট্ট ছোট পোকা হয়েছিল, আমি কিছুদিন আগে কেজি খানেকের মতো চুন দিয়েছিলাম, দেওয়াতে জলটা একদম ফিল্টার পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমার কুয়োর জলে চান করতে খুব ভালো লাগে, যদিও আমি রোজ করি না কুয়োর জলে চান, কারণ কুয়োর জল তো ঠান্ডা, আর ঘাটে কাজ থাকে, জামা কাপড় কাচা, ঠাকুরের বাসন ধোয়া, এই আদার্স কাজগুলো থাকে বলে কুয়োর জলে রোজ চান করি না। যখন মধ্যখানে অতিরিক্ত গরম পড়েছিল তখন আমি ঘাটে থেকে স্নান সেরে এসে 1 বালতি করে কুয়োর জল তুলে গায়ে ঢালতাম, কিন্তু এখন তো আর অতটাই গরম নেই, ওই জন্য ঢালি না। যাই হোক, দেখো আমি ঘর মুছছি, ঘর মুছে নিয়ে ঘরটা মুছে তারপরে যাব, অনেক কাজ আছে, বাইরে বাসন নামিয়ে এলাম, বাসনগুলো মাজবো, বাইরে টুকিটাকি একটু কাজ সেরে তারপরে স্নান সারবো, কারণ আমার আজকে এখনও স্নান হয়নি, শরীরটা খারাপ বলে আমি সকালে স্নান করিনি, নালে আমি প্রায় দিন এখন সকালে করে স্নানটা সেরে নিই, কারণ আমি বাথরুমে গেলে মানে কাপড় ছেড়ে আমি বাথরুমে যেতে পারি না, আমি বাথরুমে যাওয়া মানে সে সকাল হোক, ঘুম থেকে উঠে হোক, আর যাই হোক, একমাত্র রাতে ছাড়া আমি না হলে স্নান সেরে নিই, যে বাথরুমে গেলাম ওই কাপড়ে স্নান করে পরিষ্কার হয়ে এলাম, এসে বাকি কাজ করি। তাই আজকের এখনও স্নান সারা হয়নি, কারণ সকালে আমি বাথরুমে যাইনি। আমি এই ঘর মুছে নিয়ে এরপরে অনেক বাসন আছে, বাসনগুলো মেজে ফুল করে রেখে দিয়ে তারপরে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে আমি স্নান সারবো। না, দেখতেই পাচ্ছ আমি ঘর মুছছি, তো দেখো আমি ঘরটা মুছে নিই। আমার ঘর মোছা হয়ে এসছে, এবারে আমি এই বারান্দাটা মুছে নিয়ে স্নানে চলে যাব, কারণ ঘরটা মুছতে একটু সময় লাগে, কার কতটা সময় লাগে আমি জানি না, আমার একটু সময় লাগে। আর ঘরের পাখাটা অন ছিল না, কারণ ঘরটা মোছার পরে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বলে আমি পাখাটা অন করে দিলাম। ঘর মুছে বাসন মেজে বাথরুম করে স্নান সেরে ফুলগুলো গাছ থেকে তুলে নিয়েছিলাম, নিয়ে এসে ঠাকুরের সেবাটাও দিয়ে দিলাম, কারণ স্নান না ছাড়লে তো ঠাকুরের সেবা দেওয়া যায় না যতই বেলা হোক। তা তোমরা হয়তো ভাবছো খেয়ে নিয়ে ঠাকুরের সেবা দেয়, হ্যাঁ বন্ধুরা, কিছু করার নেই, কারণ আমাদের সকালবেলা স্কুলের ভাত থাকে, অনেকটাই তাড়া থাকে, রোজ তো স্নান ছাড়া হয়নি, ওই জন্য। আর মেয়ের পাতে রেগুলারই অল্প কিছু হলেও ভাত রেখে যাবে, ওকে যতই আমি কম ভাত দিই না কেন ও অল্প কিছু রেখে যাবে, কারণ ও জানে মায়ের টিফিন খাওয়া হয় না, এটা যদি থাকে তবেই মা টিফিন খাবে, নাহলে আমি টিফিন খাই না, তোমাদের আগেও বলেছি, সকালবেলা যদি চা খাই ওতেই হয়ে যায়। তো স্নান সেরে পূজা করে এইবারে খাবো, কিন্তু আজ আমি খাবো না, আজ আমার শরীরটা খারাপ, আজকে আমি একটু শোবো। চলো বন্ধুরা, এইবার